গত জুলাই ঘটে যাওয়া ১২ দিনের ইরান ইসরায়েল যুদ্ধে আমরা দেখেছি যে ইরান অনেকগুলো মিসাইল ব্যবহার করেছিল। মূলত ইরানের বিমান বাহিনী ততটা শক্তিশালী না হওয়ায় এবং ওই রিজিয়নে ফাইটার জেটের মাধ্যমে আক্রমণ ইরানের জন্য কঠিন হওয়ায় ইরান তাদের ড্রোন ও মিসাইল ব্যবহার করে হামলার জবাবগুলো দিয়েছিল। এবং আমরা জানি ইরান মিসাইল উৎপাদনে কতটা শক্তিশালী। বিশ্বের সবচেয়ে শক্তিশালী ৪-৫টা মিসাইল উৎপাদনকারী দেশের একটি হচ্ছে ইরান। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব লাস্ট ইসরায়েল যুদ্ধের পরে বর্তমানে ইরানের কতগুলো মিসাইল অবশিষ্ট আছে এবং মিসাইল রিকভারি করার জন্য ইরান কি কি পদক্ষেপ নিচ্ছে, অদূর ভবিষ্যতে ইরান কতগুলো মিসাইল উৎপাদন করতে সক্ষম হবে এবং যদি আবার যুদ্ধ বাধে কতটুকু স্ট্রাইক আসতে পারে ইরান থেকে এবং কত সময় যুদ্ধ চালিয়ে যেতে পারবে ইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইরান ইসরায়েল যুদ্ধের সময় দুই পক্ষের মিডিয়া সোর্স এবং উভয় পক্ষের সর্বোচ্চ নেতারা তাদের সক্ষমতা সম্পর্কে বিভিন্ন মতামত শেয়ার করে। যেমন নেতানিয়াহু বলে, অপারেশন রাইজিং লায়নের মাধ্যমে শুধু ইরানের পারমাণবিক থ্রেটই নয়, পাশাপাশি ইরানের ২০,০০০ ব্যালিস্টিক মিসাইলের প্রকল্প সেটিও সম্পূর্ণভাবে ধ্বংস করতে সক্ষম হয়েছে তারা। কিন্তু পরবর্তীতে জানা যায় যে ইরানের পারমাণবিক প্রকল্পগুলো ও ব্যালিস্টিক মিসাইলের প্রকল্পগুলো এখনও অক্ষত আছে। অবশ্যই এত বড় আক্রমণের পর কিছুটা হলেও ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের এই প্রকল্পগুলো এবং পরবর্তী কার্যক্রম চালিয়ে যেতে তাদের নর্মাল সময়ের চেয়ে কিছুটা সময় বেশি লাগতে পারে। অর্থাৎ পরবর্তীতে তাদের যে নর্মাল সময়ে যে মিসাইলগুলো উৎপাদন করতে সক্ষম হতো তার চেয়ে কিছুটা হলেও বেশি সময় লাগতে পারে তাদের এই মিসাইলগুলো উৎপাদন করতে। বিভিন্ন সূত্র মতে ইরান ইসরায়েল ১২ দিন যুদ্ধের আগে ইরানের কাছে ২৫০০ থেকে ৩০০০ ব্যালিস্টিক মিসাইল ছিল। এর ভেতরে SRBM শর্ট রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল, হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল, স্বল্প পাল্লার ব্যালিস্টিক মিসাইল সব কিছু মিলিয়ে এই সংখ্যাটি। তাছাড়া শর্ট রেঞ্জ ক্রুজ মিসাইল এবং বিভিন্ন ধরনের মিসাইল ইরানের কাছে ছিল। আমরা দেখেছি যে ইরান ইসরায়েল ১২ দিনের যুদ্ধে অপারেশন ট্রু প্রমিস প্রত্যুত্তরে হামলার স্বরূপ রীতিমতো মিসাইল বৃষ্টি সৃষ্টি করেছিল ইরান। এবং আল জাজিরার সূত্র মতে ইরান প্রতিদিন গড়ে ১০০ থেকে ১২০টি মিসাইল ইসরায়েলের উদ্দেশ্যে নিক্ষেপ করেছিল। এবং প্রতিদিন যদি ১০০ থেকে ১২০টি মিসাইল ইরান ইসরায়েলকে উদ্দেশ্য করে নিক্ষেপ করে তাহলে ইরানের সর্বমোট ১০০০ থেকে ১২০০টি মিসাইল ব্যয় হয়েছিল ইরান ইসরায়েল ১২ দিনের যুদ্ধে। এবং আল জাজিরার মতেও তাই। এবং ইসরায়েলি সূত্রের দাবি যে তারা ইরানের ছোড়া ৯০% মিসাইলই ডিস্ট্রয় করতে সক্ষম হয়েছিল। এ ধরনের বড় বড় যুদ্ধে যেমন ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধ, ইরান ইসরায়েল যুদ্ধ, যে নিজেদের মিডিয়া ব্যবহার করে প্রতিপক্ষের মনোবল ভেঙে দেওয়ার জন্য প্রকৃত সংখ্যাটা কিছুটা হলেও বেশি বা নিজেদের কিছুই হয়নি এমন ধরনের নিউজ প্রকাশ করে। পরবর্তীতে আমরা দেখতে পেয়েছি যে ইসরায়েলের ক্ষয়ক্ষতির পরিমাণও যথেষ্ট। এখানে আরেকটি জিনিস বোঝার বিষয় আছে, শুধু আপনার কাছে মিসাইল থাকলেই হবে না, আপনাকে মিসাইল ছোড়ার জন্য আপনার কাছে মিসাইল লঞ্চারও থাকতে হবে। টাইমস অফ ইসরায়েলের মতে ইরানের কাছে ৫০০-এর মতো মিসাইল লঞ্চার ছিল যুদ্ধের শুরুতে এবং যুদ্ধ শেষে ইসরায়েল ইরানের ২০০-এর মতো মিসাইল লঞ্চার ধ্বংস করতে সক্ষম হয়। বিভিন্ন সূত্র এ বিষয়টির সাথে একমত হয়েছে। তার প্রমাণ হচ্ছে ইরান ইসরায়েল যুদ্ধের পর তড়িঘড়ি করে ইরান চায়নার কাছ থেকে মিসাইল লঞ্চার বা এয়ার ডিফেন্স সিস্টেম HQ-9B কিনতে চায়। মিসাইল লঞ্চার হচ্ছে এয়ার ডিফেন্স সিস্টেমের একটি পার্ট মাত্র। ইরানের এয়ার ডিফেন্স সিস্টেমেও যথেষ্ট ঘাটতি ছিল পুরো যুদ্ধ জুড়ে। US সেন্ট্রাল কমান্ড জেনারেল ম্যাকেনজি এর মতে ইরানের কাছে ৩০০০-এর বেশি ব্যালিস্টিক মিসাইল ছিল এবং US ইন্টেলিজেন্সের মতে ইরান প্রতি মাসে ৫০টিরও বেশি ব্যালিস্টিক মিসাইল তৈরি করতে সক্ষম। এবং ইসরায়েলি জেনারেল এইয়াল জামিরের মতে ইরান আগামী ২ বছরের ভিতরে ৮০০০টি মিসাইল তৈরি করতে সক্ষম হবে। ইরান ইসরায়েল ১২ দিন যুদ্ধের পরে ইরানের কাছে প্রায় ২০০০-এর মতো ব্যালিস্টিক মিসাইল অবশিষ্ট ছিল, যা দিয়ে ইরান যদি আগের যুদ্ধের মতো বড় বড় যুদ্ধ হয় তাহলে ২০ থেকে ২৫ দিন কন্টিনিউ করতে পারবে যুদ্ধ। ইন দি মিন টাইম ইরান তাদের ডিফেন্স সিস্টেম বা মিসাইল ক্যারিয়ারগুলোতে মনোযোগ দিয়েছে। আর নিকট ভবিষ্যতে গত ইরান ইসরায়েল ১২ দিনের যুদ্ধের মতো অত বড় যুদ্ধ লাগার চান্স অনেকটা কম। যদি ইরান ইসরায়েল কোনো ক্লাশ লাগেও তাহলে তা হবে অল্প পরিসরে এবং বিভিন্ন প্রক্সির মাধ্যমে সেই যুদ্ধগুলো চালিয়ে নেবে উভয় পক্ষ। কারণ ইসরায়েলও হাড়ে হাড়ে টের পেয়েছিল ইরানের সাথে যুদ্ধ জড়ালে তাদের একার পক্ষে পারা সম্ভব না এবং ইরানি মিসাইলগুলোকে আটকাতে আমেরিকা, ফ্রান্স ও ইংল্যান্ডের কাতার, জর্দান, বাহরাইন এবং বিভিন্ন ঘাঁটি থেকে প্রতিরোধ দেখা গিয়েছিল। বিভিন্ন নির্ভরযোগ্য সূত্র মতে ইরান ৪ ব্যাটারি HQ-9B এয়ার ডিফেন্স সিস্টেমের সফল চালান পেয়েছে, কিন্তু ইরান এবং চায়নার কোনো পক্ষ থেকেই অফিসিয়াল কোনো স্টেটমেন্ট এখনো আসে নাই। এবং বলা হচ্ছে যে ইরান এবং চীনের ভেতরে এ চুক্তি তেলের বিনিময়ে হচ্ছে, অর্থাৎ চীন ইরানকে এয়ার ডিফেন্স সিস্টেম দেবে এবং পরবর্তীতে ইরানি তেলের বিনিময়ে সেই ঋণ মিটাবে ইরান।
এবং প্রতিটি HQ-9B এর ব্যাটারি 6 থেকে 8টি ট্রান্সপোর্টার বা মিসাইল লঞ্চারের সমন্বয়ে গঠিত হয় এবং একটি মিসাইল লঞ্চার একই সাথে 4টি মিসাইল লঞ্চ করতে পারে। ইরান যদি আসলেই এই মিসাইল লঞ্চার এবং HQ-9B এয়ার ডিফেন্স সিস্টেম সংযুক্ত করেই থাকে, তাহলে সেটা তাদেরকে পরবর্তী কোনো যুদ্ধে ভালো একটা গ্রিপ এনে দেবে এবং আগের মতো সহজে ফাইটার জেট বা ড্রোন আক্রমণ ঘটানো সম্ভব হবে না ইরানে। তো ফাইনাল কথা হচ্ছে, যুদ্ধ পূর্ববর্তী 3000টির মতো ব্যালিস্টিক মিসাইল ছিল ইরানের কাছে এবং যুদ্ধ পরবর্তী তাদের কাছে 1500 থেকে 2000টির মতো মিসাইল অবশিষ্ট আছে। এবং বিভিন্ন সূত্র মতে যদি ইরান আগামী 2 বছরের মধ্যে 8000টির মতো ব্যালিস্টিক মিসাইল তৈরি করতে সক্ষম হয়, তাহলে ইরান একটি জায়ান্ট শক্তিতে পরিণত হবে। কিন্তু আমেরিকান সূত্র এবং বিভিন্ন সূত্র মতে বা ইরানের পরবর্তী রেকর্ডগুলোকে যদি আমরা দেখি, তাহলে আমরা বুঝতে পারি যে আগামী 2 বছরে ইরানের পক্ষে পূর্ববর্তী মিসাইল ক্ষমতা পুষিয়ে নেওয়া সম্ভব। আপনাদের কি মনে হয় ইরানের কাছে কতগুলো মিসাইল অবশিষ্ট আছে এবং এই মিসাইলগুলো দ্বারা ইরান অদূর ভবিষ্যতে যদি কোনো যুদ্ধ বাঁধে তাহলে কতগুলো স্ট্রাইক দিতে সক্ষম হবে? আপনাদের মতামত জানাতে পারেন আমাদের কমেন্টে। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আরও এই ধরনের ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন। ডিফেন্স ডাইনামিক্স সত্য প্রচারে কুণ্ঠিত বোধ করে না। ভালো থাকুন, সুস্থ থাকুন।